হে গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও অনেক দিন পর আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি জানি আপনাদের একটু ওয়েট করতে হচ্ছে আমাদের নতুন ভিডিওর জন্য। তার কারণ আমি বেসিক্যালি একটা কোর্স স্টার্ট করেছি, ঠিক আছে? আপনাদেরকে শেখানোর জন্য, আপনাদেরকে রিয়েল লাইফে রিয়েল নলেজ দেওয়ার জন্য আমি একটা কোর্স স্টার্ট করছি। দ্যাটস ওয়াই আমি ওখানে একটু বিজি আছি। তো আজকে আমি আপনাদের কিছু নর্মাল কিছু ট্রেড নিয়ে দেখাবো, প্লাস তার পিছনে আপনাদের লজিক দেবো। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, ঠিক আছে? তো ফার্স্টে আমরা একটু মার্কেট অ্যানালাইসিস করবো, দেন আমরা বেশি কথা না বলে ট্রেডের দিকে যাব। আজকে আমি আপনাদের সামনে প্রফিট করবো আর আপনাদের সামনে ট্রেড নিয়ে দেখাবো। আর ট্রেডের লজিক সবসময় দেখবেন, আমি সবসময় ট্রেডের লজিক নিয়েই তারপরে ট্রেড করি, ঠিক আছে? আমি না কোনো সেরকম ভাবে কোনো লেভেল বাগেরা ড্র করে ট্রেড করছি। আমি বেসিক্যালি মার্কেটে যেই জিনিসটা কাজ করে, যেই জিনিসের উপর আমরা ট্রেড করতে পারি, সেই জিনিসের উপরে আমরা ট্রেড এখানে করতে চলেছি, ঠিক আছে? করছি আপার ডাইরেকশনের জন্য, ঠিক আছে? তো লেটসি দেখা যাক মার্কেট থেকে কি হয়। তো বেসিক্যালি আমরা একটা জিনিসই দেখলাম যে মার্কেট এখান থেকে একটা জোন ছিল, ঠিক আছে? একটা জোনের থেকে মার্কেট একটা উইকলি মোমেন্টাম দিয়েছে, প্লাস পিছন দিক থেকে বায়ার্স আছে, কি এক্সট্রিম পাওয়ারের সাথে বায়ার্সরা আছে। এই ক্যান্ডেলটা আমাদের এক্সস্ট ক্যান্ডেল হয়েছিল, বাট এক্সস্ট ক্যান্ডেল পরে যে এই যে বায়ার্সরা ছিল, এই বায়ার্সটা আবার এখানে এন্ট্রি নিয়েছে। যেহেতু এখানে সেলার্সটা এক্সস্ট ছিল, দ্যাটস ওয়াই সেলার বায়ার্সটা এখানে আবার এন্ট্রি নিয়েছে। ওই কারণে আমি এখান থেকে একটা ভালো অ্যামাউন্ট রেড নিয়ে নিচ্ছি আপওয়ার্ড সাইডের জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এই ক্যান্ডেলটা ক্রিয়েট হয়ে ফুললি কনফার্মেশন পেয়ে গেলাম যে বায়ার্সরা এক্সস্ট হয়নি, আহ, ওখানে বায়ার্সের এখনো পাওয়ার আছে। তো সেই পাওয়ারটা দেখুন, এখানে ডিপ শিওর শর্ট ডিপ ক্যান্ডেল এখান থেকে যাচ্ছে। দ্যাটস ইট। তো সিম্পল লজিকে আমি ট্রেড নিচ্ছি আপনাদের সামনে। দেখুন আমি বেসিক্যালি নো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করে ট্রেড করি না। তার লজিক আমি যদি আপনার দিই, বা তার কারণ যদি আমি আপনার দিই, দেখুন একটা জিনিস মার্কেটে সেই অনেক আগের থেকে চলছে, ঠিক আছে? 2000 সাল থেকে চলছে, বা তার আগের থেকেও চলছে, যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, ঠিক আছে? তো কোটেক্স দিন দিন আপগ্রেড হচ্ছে, আমাদেরও আপগ্রেড হতে হবে, ঠিক আছে? কোটেক্সেরও অ্যালগোরিদম দিন দিন আপগ্রেড হচ্ছে। সবসময় মার্কেট কিন্তু যে লেভেল থেকে রিজেকশন খাবে এরকম কোনো ব্যাপার নেই। যদি আমি এখান থেকে একটা লেভেল ড্র করি, তো এই জায়গায় দেখুন এখানে কিন্তু একটা লেভেল ছিল, ঠিক আছে? এই ক্যান্ডেলটা কিন্তু এই লেভেলের নিচে ক্লোজ দিয়েছে, তো এখান থেকে কিন্তু একটা সেলার্সটা আসতে পারতো, বাট এখানে কিন্তু আমাদের ট্র্যাপ করেছে, ঠিক আছে? আমরা কিন্তু কোনো লেভেল ধরে ট্রেড করি না, আমরা মার্কেটের মুভমেন্টাম, মার্কেট স্ট্রাকচার, মার্কেট কি বুস্টিং মার্কেটে আছে সেটা দেখে এখানে ট্রেড করেছি। এরপরে আমি যে প্রেজেন্ট ক্যান্ডেল একটা চলছে, ঠিক আছে? এই প্রেজেন্ট ক্যান্ডেলটা আমাদের একটা ট্র্যাপ ক্যান্ডেল হতে চলেছে। নেক্সট আমি একটা ট্রেড নেবো আপওয়ার্ড সাইডের জন্য, তার কারণ পিছন দিক থেকে যদি আমি পিছনে মুভমেন্টামটা দেখি, তো ওটা একটা বায়ার্স স্ট্রং মুভমেন্টাম। দ্যাটস আমি এখান থেকে একটা নেক্সট একটা নেওয়ার চেষ্টা করবো আপওয়ার্ড সাইডের জন্য। লেটস সি মার্কেট লাস্ট সেকেন্ডে কি মুভমেন্টাম দেয়, ঠিক আছে? তো এখান থেকে আমি কনফার্মেশন পাচ্ছি একটা, আমি তাও তাও একটা সেফটি মার্জিনে ট্রাই করবো। এটা আমার আপওয়ার্ড ডাইরেকশনে যাওয়ার কথা, বাট তাও আমি একটা সেফটি মার্জিন ট্রাই করবো। দেখুন ট্রেড নিতে হবে আপনাদের সেম লজিকে, আর একটু বুদ্ধি খাটিয়ে ট্রেড নিতে হবে। তার কারণ দুনিয়া আপগ্রেড হচ্ছে, আমাদেরও আপগ্রেড হতে হবে। বাট এখনকার যেসব মানুষ ট্রেড করছে, এখনকার যারা নতুন নতুন ট্রেডার আছে, ঠিক আছে, তারা আপনাদেরকে স্ক্যাম করছে, ওভারঅল স্ক্যামই করছে, ঠিক আছে? আপনাদের বলি, কারণ তাদের কাছে কোনো সেই লেভেলের নলেজ নেই। তারা সেম জিনিস ইউটিউব থেকে দেখছে, আদার্স ইউটিউবারের ভিডিও দেখছে, সেখান থেকে তারা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স শিখে এই যে জাস্ট এর উপরে ট্রেড নেওয়া শেখাচ্ছে। যদি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স যদি মার্কেটে কাজ করতো, তাহলে কিন্তু কোনো ট্রেডার লসে থাকতো না, ঠিক আছে? তো দেখুন আমি এখান থেকে কনফার্মেশন পেয়ে গেছিলাম যেখান থেকে মার্কেট বাইং ক্যান্ডেল আসবে, এখান থেকে একটা বাইং ক্যান্ডেল আসবে, বাইং ক্যান্ডেল এসেছে, বাট আমি এন্ট্রি নিতে পারিনি। আমি চেষ্টা করেছিলাম একটা সেফটি মার্জিনে ট্রেড নেবো, যেহেতু আমি কনফার্মেশন ছিলাম যেটা বাইং ক্যান্ডেল দেবে, ঠিক আছে? প্লাস আগের ক্যান্ডেলটা যে মোমেন্টাম দিয়েছিল সেলিং ক্যান্ডেল, ওটা একটা সেলিং প্রেশার শো করেছিল, একটা এক্সস্টন শো করেছিল, ঠিক আছে? তো এরপরে দেখুন এটা আমার লস হয়ে গেছে, ঠিক আছে? লস হয়ে গেছে। তো আমি এখানে লস করেছি, সেটা আমি আবার রিকভার করছি আপনাদের সামনে। দেখুন এটা পুরো কমপ্লিশন ক্যান্ডেল একটা তৈরি করেছে আগের ক্যান্ডেলটা। এখানে বায়ার্স দেখুন, অনেকে ভাববে যে এখান থেকে একটা রেড গ্রিন প্যাটার্নের সাথে ট্রেড আমি প্লেস করেছি, বাট আদারওয়াইজ না। আমি শুধু অপেক্ষা করেছিলাম যে এই ক্যান্ডেলটা কখন আমাদের দেবে, ঠিক আছে? আমি যেহেতু সেফটি মার্জিন নিয়ে ট্রেড করেছিলাম ওপর সাইড থেকে, দেখেছেন এটা এটা আপনাদের ট্র্যাপ করে দিল ক্যান্ডেল। ওই ট্রেডটা নেয়ার লজিক আপনাদেরকে দেখানোর জন্য যে লস কি করে আপনারা খান। আপনারা মনে করেন যে এখান থেকে মার্কেট রিজেকশনকে নিচে এসেছে, তো এখান থেকে আপনারা ট্রেড নিয়ে নেবেন ডাউনওয়ার্ড সাইডের জন্য উইক ধরে, বাট আপনাদের লস দেবে। বাট আমি দেখুন এই ট্রেডটা, এই যে ক্যান্ডেলটা আগের থেকে প্রেডিকশন করে নিয়েছিলাম, আর এই ক্যান্ডেলটাও আমি আগের থেকে প্রেডিকশন করে নিয়েছিলাম। যেহেতু বায়ার্স এখানে পুরো কমপ্লিশন দেখিয়ে দিয়েছে, পুরো কমপ্লিট বায়ার্সের ফুল প্রেশার এখানে লাগিয়ে দিয়েছে, তো বায়ার্সের কাছে কোনো আর ক্ষমতা নেই যে বায়ার্সটা আর এর উপরে যেতে পারবে। এবার মার্কেটের মোমেন্টাম চেঞ্জ হয়, মার্কেটের সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তো এরপরে যদি আমি দেখি যে এখানে মার্কেট একটা পুরো নর্মাল একটা সেন্টিমেন্টে চলছে, ঠিক আছে? কিরকম সেন্টিমেন্ট, মার্কেট বোথ সাইডে প্রেশার আছে, বাইং এন্ড সেলিং এর বোথ সাইডে প্রেশার আছে। তো আপনারা দেখবেন এরপরে মার্কেট না সেরকম এরকম ভাবে কন্টিনিউ চলবে,
ঠিক আছে। মার্কেট এরপরে আপনি ফিউচার যদি আমি দেখি, তো এরপরে মার্কেট এরকম ভাবে কন্টিনিউ চলবে, মার্কেট এই এক সেন্টিমেন্টেই চলবে, ঠিক আছে। তো আপনারা দেখুন এরা এখানে এইভাবেই চলবে, তার কারণ বোথ সাইডে মার্কেটের প্রেশার আছে, বাইং প্রেশারও আছে, সেলিং প্রেশারও এখানে আছে। তো বাইং প্রেশার আর সেলিং প্রেশার যদি মার্কেটে আমরা একসাথে দেখতে পাই, তার মানে আমরা কি বুঝতে পারি, দুটো সাইডে প্রেশার আছে, মার্কেট কোনো সাইডে সেন্টিমেন্ট ব্রেক করতে পারবে না, কোনোদিন স্ট্রাকচার ব্রেক করতে পারবে না। দ্যাটস ওয়াই মার্কেট এবার রেঞ্জিং মার্কেটেই চলবে। চলুন আমরা অন্য মার্কেটে দেখি। আমি যদি দেখি ওভারঅল আমি কিন্তু মোটামুটি প্রফিটেই আছি ভালো, হ্যাঁ। তো আমি যদি অন্য মার্কেটে অ্যানালাইসিস করি আপনাদের সামনে, তো এখান থেকে আমি দেখছি, যেখান থেকে আমি যদি দেখি যে মার্কেট একটা মোমেন্টামের সাথে আছে, ঠিক আছে, প্লাস এখান থেকে একটা মার্কেট স্ট্রংলি মোমেন্টামের সাথে আছে, প্লাস মার্কেট ভালো একটা গ্যাপ ছাড়ছে, ঠিক। তো এই যে ক্যান্ডেলটা আমি দেখছি, এই ক্যান্ডেলটা আমার মনে হচ্ছে যে মার্কেট এখান থেকে তার মোমেন্টাম এবার চেঞ্জ করবে, ঠিক আছে। তার কারণ প্রত্যেকটা ক্যান্ডেল একটা জিনিস মাথায় রাখুন, একটা অর্ডার ফ্লোতে চলে প্রত্যেকটা মার্কেট বা প্রত্যেকটা ক্যান্ডেল। যখনই মার্কেট একটা অর্ডার ফ্লোতে চলবে, তো সেটাকে আমরা একটা স্টেবল মার্কেট বলে থাকতে পারি, ঠিক আছে। আমি পিছনে আমাদের দেখার কিছুই নেই, জাস্ট আমরা প্রেজেন্ট ক্যান্ডেল থেকে ফিউচার প্রেডিকশনকে আমি সামথিং বহুত ট্রেড লাগিয়েছি, জাস্ট দেখুন আপনারা যে এটা কি করে ডিপ শিওর শর্ট ক্যান্ডেল আমাদের ক্রিয়েট হচ্ছে। তো লস প্রফিট মার্কেটে হবে, আদারওয়াইজ আপনারা কোনোদিন শিখতে পারবেন না। বা সেই লসটাকে ম্যানেজ করা জানতে হবে, ওই লসটাকে রিকভার করা জানতে হবে। আপনার কাছে নলেজ থাকলে আপনারা সেই লসটা ইজিতে রিকভার করতে পারবেন, ঠিক আছে। তো আমার ট্রেডিং স্টাইলটা আপনারা দেখেছেন, আমি যখনই লস করি না কেন আমি একটু হাই অ্যামাউন্টের ট্রেড ইউজ করি, বাট আমি কেন ইউজ করি আগে আপনারা সেই জিনিসটা বুঝতে হবে, তার লজিক আপনাদের জানতে হবে। তার কারণ আমার কাছে সেই নলেজটা আছে, সেই কারণে আমি এখানে অত অ্যামাউন্ট ইউজ করে থাকি। এটা যতই মার্কেট নিচে আসুক না কেন, এটা গ্রিন ক্যান্ডেল অ্যাট দ্য এন্ড ক্লোজ দেবে, আপনারা দেখবেন, ঠিক আছে। জাস্ট আমি এই ক্যান্ডেলটা একটু অপেক্ষা করছিলাম যেখানে কি মোমেন্টাম দেয়। দেখুন এখানে একটা সেলিং এক্সস্ট ক্যান্ডেল তৈরি করেছে, অনেকেই বলবে যে এটা এক্সস্ট ক্যান্ডেল একটা স্ট্রং ক্যান্ডেল, বাট আমি বলছি এটা একটা সেলিং এক্সস্ট ক্যান্ডেল। বায়ার্স এখানে চেষ্টা করেছিল, বাট সেলার্স এখানে তাদের পুরো দম লাগিয়েছে, সেলার্স এখানে এক্সস্ট হয়ে গেছে, ঠিক আছে। আর এই বায়াস যারা ছিল তারা কিন্তু স্ট্রং পাওয়ারের সাথে মার্কেটে মোমেন্টাম দিয়ে উপরে গিয়েছিল। তো বায়াসটা আবার এখানে রিপ্রেজেন্ট করবে। তো কিছু ট্রেড লস, কিছু ট্রেড প্রফিট সামথিং আমার এখানে, ঠিক আছে, নো ম্যাটার, নো ইস্যু। তো এখান থেকে বায়াসটা আবার এখান থেকে কন্টিনিউ, আমার যেটা মনে হচ্ছে আগের ট্রেডগুলো আমার প্রত্যেকটাই প্রফিট হয়েছিল, এখান থেকে বায়াস আবার কন্টিনিউ করবে আমার যা মনে হচ্ছে। মার্কেট এবার ডাউনার সাইডে আসতে পারবে না। অনেকেই বলতে পারবে যে এটা একটা উইক ক্যান্ডেল বলেই এখান থেকে আমি ডাউনওয়ার্ড আপার সাইডের জন্য ট্রেড নিচ্ছি, বাট এটা একটা উইক ক্যান্ডেল না, এটা একটা টোটালি এক্সহশন ক্যান্ডেল, ঠিক আছে। বায়ার্সরা এই দুটো ক্যান্ডেলে এক্সস্ট হয়ে গেছে, দেন আমি দেখুন এখান থেকে সেম একটা আপওয়ার্ড সাইডের জন্য ট্রেড নিয়েছি। তো বেসিক্যালি মার্কেটে আমি মোমেন্টাম দেখলাম, মার্কেটে আমি স্ট্রাকচার দেখলাম, মার্কেট কি সেন্টিমেন্টে চলছে সেটা আমি দেখলাম, কোন পার্টি উইক পড়ছে কোন পার্টি স্ট্রং করছে সেটা আমি দেখে এখানে ট্রেড করছি আপনাদের সামনে, ঠিক। তো মার্কেট একটু ল্যাগে আছে, ঠিক আছে, মার্কেট একটু ল্যাগে চলছে, জানি না কেন। তো দেখুন এখান থেকে কিন্তু আমাদের ভালো মতন একটা ডিপ শিওর শট মার্কেটে বেরিয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমি লাইভ লস প্রফিট সব করে দেখালাম। আপনারা যদি আমার প্রেজেন্ট ক্যান্ডেলে ট্রেড হিস্ট্রি দেখবেন, তো এখানে দেখুন কিছু ট্রেড লস করেছি, কিছু ট্রেড প্রফিট করেছি, বাট আমি আপনাদের পুরো লজিক দেওয়ার চেষ্টা করেছি মার্কেট কি মোমেন্টামে চলছে, মার্কেট কি সেন্টিমেন্টে চলছে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব তো করেই যাবেন।